আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা রোজার মাসে ইফতারেও কিন্তু এরকম একটা নাস্তা আপনারা রাখতে পারবেন ইফতারির টাইমে আর কি। যাই হোক, এরকম নাস্তা বানানোর জন্য কি কি নিয়েছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর 2টা ডিম আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে। আপনারা 2টা ডিমের পরিবর্তে কিন্তু আরও বেশি করেও নিতে পারেন, আপনাদের ফ্যামিলি অনুযায়ী আপনারা ডিম নিতে পারেন। তাই ডিমগুলো আমি একটু সুন্দর করে দুই পিস করে নিলাম মাঝখান থেকে। তো এখানে যে 2টা আলু নিয়ে নিয়েছি, তাই 2টা আলু আমি সুন্দরভাবে একটু গ্রেট করে নিচ্ছি। তা আলুটাকে কিন্তু অবশ্যই গ্রেট করে নিতে হবে, না হলে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে যেন কোনো দলাভাব না থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো আমার কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। তো সুন্দরভাবে গ্রেট করে নিয়ে আমি কিন্তু এই যে পরিষ্কার করে নিচ্ছি, গ্রেটারটা পরিষ্কার করে নিয়ে কিছু মশলা অ্যাড করব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকেও কম, স্বাদ মতো লবণ, স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিলাম। ম্যাজিক মশলাটা আমি 1/2 চা চামচের মতো দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম কিউব করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। ছোট একটা পেঁয়াজ দিলাম, 2টা কাঁচামরিচ দিয়েছি, মরিচটা আপনাদেরও পছন্দ মতো দিবেন। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা যেমন দিবেন ঘ্রাণটা তেমন ভালো আসবে, স্বাদও ভালো আসবে। তো সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। আর তা আবারও বলছি, ঝাল কিন্তু আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ বাচ্চারা কিন্তু অনেকে ঝাল খেতে চায় না আর ঝাল খেতে পারে না, তাদের জন্য একটু ঝালটা না দিলেও হবে। তা আমি সুন্দরভাবে মেখে নিলাম। মেখে নিয়ে আমি হাতটা ধুয়ে ভালোভাবে হাতে হালকা একটু তেল মেখে নিয়েছি। তেল মেখে নিয়ে আমি কিছুটা আলু নিয়ে নিচ্ছি, এখান থেকে আলুর পুরটা নিয়ে আমি একটু দলা পেকে নিচ্ছি। তা 2 হাতে একটু ডলে ডলে আমি দলা পেকে নিলাম আর কি। এটা কিন্তু চ্যাপটা করার কোনো দরকার নেই, এরকম দলা করে গোল করে নিলেই হবে। তা আমি একটা বানিয়ে নিলাম, আরও একটা বানিয়ে নিচ্ছি। আমার 2টা কিন্তু সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে। তো এখানে কিছুটা আমি আটা নিয়ে নিচ্ছি। এখানে আটা, ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু নেওয়া যেতে পারে। তা দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আটা কিন্তু 2 টেবিল চামচ নিয়েছি আমি। নিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার পানিটা একটু কম হয়েছে, আরও একটু পানি দিব। তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, বেশি দিলে বেশি পানি পানি হয়ে যাবে, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না, একটু ঘন করেই করতে হবে। এখানে আমি সাইডে রেখে দিলাম, আর যতটুকু পাতলা হয়েছে ওটা কিন্তু মানে ঘন হয়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে। তা আমি যে 2টা কাঠি নিয়ে নিলাম, কাঠির ভিতরে আমি যে একটা ডিম আমি ঢুকিয়ে দিলাম, এক সাইডের মানে অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা আলুর পুর দিয়ে দিব। তো এরকম মজার মজার নাস্তার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সহজ সহজ নাস্তার রেসিপি কিন্তু আমি দেখিয়ে থাকি। এই যে এখানে আমি কিন্তু আরও একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে না দেখতে। বাচ্চারা কিন্তু দেখলেই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। বলেন তো, এরকম নাস্তা যদি টিফিনে দেওয়া হয় তাহলে কি বাচ্চারা ফেরত নিয়ে আসবে? বাচ্চারা কিন্তু এমনি মজা করে খেয়ে নেবে। তাই আমি কিন্তু সেমভাবে কিন্তু আরও একটা কাটি আমি ফ্লাপ করে নিলাম আর কি। দেখুন তো মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, বাচ্চাদের এমনিতে দিলেও কিন্তু খেয়ে নেবে। তো এই যে আমি আটার ব্যাটারটা দেখুন কতটা ঘনত্ব হয়েছে দেখিয়ে দিলাম। তো ব্যাটারটা কিন্তু আমি এই যে ডিমের উপর এখন দিয়ে দিচ্ছি। তো ডিমের উপরে সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি আমি, এভাবে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। আর কাঠি একটু ছোট হলেও সমস্যা নেই, আমার কাঠিটা কিন্তু অনেক বেশি বড়। এই যে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু ঘরেই বানানো। আর রুটি
পাউরুটিটা আমি একটু হালকা ভেজে আর কি এই যে গুঁড়া করে রেখেছিলাম, পাউরুটিটা দিয়ে আমি এই যে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি, আর সেই ব্রেড ক্রাম্বটা দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বে কিন্তু কোনো কিছুই আমি অ্যাড করিনি, এটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এখন একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু একটু পরেই শক্ত হয়ে যাবে। যখন এই ব্রেড ক্রাম্বটা লাগিয়ে রাখা হবে তখন কিন্তু এমনি শক্ত হয়ে যাবে, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কি। তো আমার কিন্তু একটা লাগানো হয়ে গিয়েছে, দেখুন এটা কিন্তু একটুও খুলে যাবে না। তো এটাতেও কিন্তু আমি সুন্দরভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। এতটা মজা, এতটা লোভনীয় হয়ে থাকে, দেখেই তো বুঝতে পেরেছেন। আমি ভেজেও দেখাচ্ছি যে কতটা মজার আর কতটা লোভনীয় হয়ে থাকে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকে দিবেন। রোজার মাসে এটা আপনারা ইফতারের টাইমে রাখতে পারেন। আবারও বলছি, তো এখানে যে তেল নিয়ে নিয়েছি, তেলটাকে একটু গরম করে নিয়েছি, অতিরিক্ত গরম করা যাবে না। আর তেলের ভিতর ছেড়ে দিয়েছি, দিয়ে এই যে এখন চামচ দিয়ে অল্প অল্প করে তেল উঠিয়ে উপরে দিয়ে দিচ্ছি, যাতে উপরটাও সুন্দরভাবে হয়ে যায়। আর এভাবে কিন্তু ভেজে নিতে হবে, অল্প জালে কিন্তু ভেজে নিতে হবে আর কি। বানাতে কিন্তু বেশি সময় লাগে না, একদমই অল্প টাইমে কিন্তু এটা বানানো যায়। কিন্তু আমার এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি, দেখুন একটু কিন্তু ভেঙে যায়নি, আর কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন উল্টে পাল্টে আমি হালকা জালে ভেজে নিচ্ছি। আর একটু জাল বাড়িয়ে দিলে হবে কি, ক্রিস্পি হবে না তার জন্য। আর বাচ্চাদের টিফিনে যদি দিতে চান, এটা কিন্তু সকালে কিন্তু বানিয়ে দেওয়া যাবে। আলুটা শুধু সিদ্ধ করা থাকলেই হবে, আর ডিম সিদ্ধ করতে তো সময় লাগে না। ডিমটা সিদ্ধ দিয়ে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ কাটা, ধনিয়া পাতা এগুলো কিন্তু কেটে নেওয়া যায়। তা আমি যে এখন উঠিয়ে নিচ্ছি, ভাজা কিন্তু হয়ে গিয়েছে, উপরে কিন্তু ক্রিস্পি হয়ে থাকে। টিফিনে দিলে কিন্তু অবশ্যই বাচ্চারা অনেক মজা করে খাবে। আমার কিন্তু দুইটাই ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো দেখুন দুইটাই কিন্তু উঠিয়ে নিয়েছে, আর মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখুন। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তা আমি কাঠিটাকে বের করে নিচ্ছি। কাঠিটাকে বের করে নিয়ে আমি এখানে একটু ডেকোরেশন করব, মানে সাজিয়ে দিচ্ছি আর কি। বাচ্চারা যাতে খেতে পছন্দ করে সেভাবে তো সাজিয়ে দিতে হবে, তাহলে অনেক মজা করে খাবে। নর্মাল জিনিসও কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায় যদি দেখতে সুন্দর লাগে। তো উপরে একটু টমেটো সস দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিব। এভাবে কিন্তু টিফিন বক্সে ভরে দিলে কিন্তু খুব সুন্দর হবে, আর বাচ্চারা খুব মজা করেই খাবে। আর ভিতরটাও কিন্তু ভেঙে দেখিয়েছি কতটা লোভনীয়, কতটা মজাদার হয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।